দর্শক, আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। আজকের এই দিনটিতে ৭১-এর সূর্য সন্তানদের আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। দর্শক, আপনারা জানেন ইতোমধ্যেই ঢাকার অদূরে দৌলতদিয়া ফেরিঘাটে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, যেখানে রাজবাড়ী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে তলিয়ে গিয়েছিল পল্টনে ওঠার সময়। সে বাসটি উদ্ধার কাজ এই মুহূর্তে চলমান। আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকী এই উদ্ধার কাজের ঘটনাস্থলে আছেন। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি সর্বশেষ খবরাখবর জানতে। আরাফাত, বাসটি তো মোটামুটি পানির উপরে তোলা হয়েছে, কত দূর তোলা হলো? এবং আমরা দেখছিলাম ৯টি মৃতদেহ এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজের সর্বশেষ আপনার কাছে কি তথ্য আছে সেটি জানতে চাই। সার্বিক অবস্থা সেখানে কি দেখছেন? দৌলতদিয়া যে ৩ নম্বর ফেরিঘাট সেখানে, এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে সৌহার্দ্য পরিবহনের যে বাসটি, সেটি প্রায় বাসটি আসলে তুলে আনা হয়েছে, যদিও এখনো ঝুলন্ত অবস্থায় নদীর উপরে রয়েছে বাসটি। আমরা এখন পর্যন্ত ৫ জনের মরদেহ, এর মধ্যে ৩ জন নিশ্চিতভাবেই নারী, আর বাকি ২ জনের কথা এখনো আমরা জানি না, কিন্তু মোটমাট ৫ জনের মরদেহ এখানে যে লাশের যে ব্যাগ, সেই ব্যাগে রাখা হয়েছে, অর্থাৎ বডি ব্যাগে রাখা হয়েছে। আরও ২ জনের মরদেহের কথা আমরা জানি যে আরও ২ জন মারা গিয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। সেখানে ২ জন ছিলেন, আমরা জানি ২ জনই নারী, অর্থাৎ এই যে ৫ জন এবং ৭ জন, তার মধ্যে ৫ জনই আসলে নারী বলে আমরা জানতে পেরেছি। এবং নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। বাকিদেরও উদ্ধার কাজ চলছে। এই কিছুক্ষণ আগেই এই বাসটি উপরে নিয়ে আসা হয়েছে, এবং বাসের যে নিচের পেছনের দিকে আসলে মরদেহগুলো গিয়ে আটকে আছে, এবং সেখান থেকে উদ্ধারের চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা, সে সঙ্গে স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য বাহিনীর সদস্যরা, তারা সবাই সার্বিকভাবে চেষ্টা করছেন যাতে এই ভিড় নিয়ন্ত্রণ করে কোনোভাবে এই জায়গাটাতে উদ্ধার তৎপরতা চালানো যায়। জানেন যে ঝড় এবং বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা বেশ কিছুটা বিলম্ব হয়েছে। এখানে আমরা দেখেছি যে নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ হাসান তিনি রয়েছেন, এবং সে সঙ্গে এই রাজবাড়ী ১ সংসদীয় আসনের সংসদ সদস্য তিনি রয়েছেন, এবং অন্যান্য এবং সরকারের পক্ষ থেকে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে রয়েছেন। আমাদের যেটি জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রীর পক্ষ থেকে, যে তারা এখনো কোনো মন্তব্য আসলে করতে রাজি নয় এই দুর্ঘটনাটা নিয়ে, কিভাবে হয়েছে। অবশ্যই এটি নিয়ে একটি তদন্ত কমিটি হবে, তবে শেষ পর্যন্ত মৃতের সংখ্যা আসলে কোথায় গিয়ে ঠেকবে সেটি একটি বিষয়। জানেন যে এটি ৪০ সিটের বাস, মাঝখানে একেবারে শেষের সিটে আরও একটি সিট ছিল, অর্থাৎ ৪১টি সিট ছিল। বনেটে কয়েকজন যাত্রী ছিল, যাদের মধ্যে একজনের সঙ্গে আমরা কথা বলেছি, যিনি বাসটি যখন এখানে এসে ঘাটে এসে থামে, তখন গরমে লাগার কারণে তিনি নেমে দাঁড়িয়েছিলেন। এমন আরও ২-১ জনের কথা আমরা জেনেছি যে তারা নেমে দাঁড়িয়েছিলেন, কিন্তু এই ৪১ সিটের বা ৪০ সিটের যে বাস, সেটির বনেটেও কয়েকজন ছিলেন। মোট সংখ্যাটা কত এটি আসলে এখনো নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, তবে নিশ্চিতভাবেই সেটি ৪০-এর উপরে, তবে ৫০-এর নিচে, এমন একটি সংখ্যা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। তার মধ্যে বাসটি ডুবে যাওয়ার পরপরই স্থানীয়রা বেশ কয়েকজনকে উদ্ধার করেছেন। আমরা নিশ্চিতভাবে ৬ জনের ছবি দেখেছি যাদের উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটা শিশুও ছিলেন। এছাড়া আরও ২ জন নারীকে উদ্ধার করা হয়েছিল, যারা আসলে হাসপাতালে নেয়ার পর তাদের চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। বাইরে কয়েকজন নেমে দাঁড়িয়েছিলেন। বাসটি যখন ফেরিঘাটে, সাধারণত যেটি হয় যে বাস ফেরিঘাটে এসে থামার পর ফেরির জন্য অপেক্ষায় যখন থাকে, অনেকেই তখন নেমে দাঁড়ান, অনেকেই তখন বাথরুমে যান বা এইদিকে আশপাশে থাকেন, এমন অনেকেই নিচে ছিলেন। তো তাদের সংখ্যাটা কত হবে, ভেতরে কতজন আটকা পড়েছিলেন এবং নিখোঁজ কতজন, সেটি আসলে
এখনো আসলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এবং দেখছেন যে বাসটি পড়ে একেবারে এই পল্টন, আমরা যে পল্টনটিতে দাঁড়িয়ে রয়েছি এটির নিচের দিকে চলে গিয়েছিল, যার ফলে উদ্ধার করতে উদ্ধারকারীদের এবং ডুবুরিদের বেশ কিছুটা ব্যাক পেতে হয়। শেষ পর্যন্ত তারা উদ্ধার করতে সক্ষম হন। অন্যান্য বারের তুলনায় হয়তো কিছুটা দ্রুতই তারা উদ্ধার করতে পেরেছেন বৈরী আবহাওয়ার যদি তুলনায় নেন, কিন্তু তারপরেও যারা আসলে ভেতরে এখনো নিখোঁজ রয়েছেন তাদের ব্যাপারে আসলে নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না। ধরেই নেওয়া যায় যে আসলে তাদের অধিকাংশই হয়তো আর আমাদের মাঝে নেই। কিন্তু যদি কোনো দৈবী বিপাকে পড়ে কেউ যদি সাঁতরে আরো দূরে গিয়ে উদ্ধার হয়ে থাকেন, দূরে গিয়ে উঠে থাকেন, সেটি আসলে আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। অর্থাৎ মৃতের সংখ্যাটা নিশ্চিতভাবে বলার মতো সময় এখনো আসেনি, কিন্তু উদ্ধারের যে তৎপরতা চলছিল সেটি প্রায় শেষ হয়ে এসেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বাসটিকে মোটামুটি পল্টন ঘেঁষে ঝুলিয়ে রেখেছেন উদ্ধারকারী জাহাজ হামজার বদৌলতে। এবং এই যে উদ্ধার কাজ চললো, জানেন 5:30টার দিকে বাসটি ডুবে গিয়েছিল। আমরা যখন এখানে আমরা দেখি যে রাত 11টার দিকে বাসটি ধীরে ধীরে উপরে নিয়ে আসা হয়, এবং বাসটি যখন উদ্ধারকারী জাহাজ হামজা দিয়ে বেঁধে বা ঝুলিয়ে যখন উপরে আনার ব্যবস্থা চলছিল, তখনই কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সেগুলোকে উদ্ধার করে বডি ব্যাগে স্থানান্তর করে পাশেই, এই পল্টনের পাশেই রেখেছেন। এবং অন্যান্য যাদের মরদেহ আছে বা ভেতরে নিচে পল্টনের নিচে কেউ আটকে আছেন কিনা সেটি আসলে এখনো বোঝা যাচ্ছে না। এখান থেকে উদ্ধার তৎপরতা চলছে এবং দেখছেন যে উদ্ধার এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তারা বলছেন যে একটু দূরে সরে যাওয়ার জন্য, কেননা এখানে আসলে এমন একটি মুহূর্ত এখন, এই বাসটি একেবারে ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং বাসটি দেখছেন যে ভেঙে, যেটি বাসের যে বক্স যেখানে মালপত্র রাখা হয় সেগুলো একেবারে ভেঙে চৌচির হয়ে গিয়েছে। অর্থাৎ বাসটি মানে এই পল্টন থেকে কয়েকটি ডিগবাজি খেয়ে গিয়ে পানিতে পড়েছে, তারপরেও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসটিকে এখন একেবারে পল্টনের উপরে নিয়ে আসার শেষ তৎপরতা যেটি চলছে, সেই কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন যে দ্রুত পিছিয়ে যাওয়ার জন্য বাসটিকে চেষ্টা করা হবে এই পল্টনের উপরেই নামিয়ে দেওয়ার, এবং তারপর ভেতরে আসলে তল্লাশির কাজটি হয়তো চলবে যে আরো কেউ ভেতরে সিটের ফাঁকে বা অন্য কোথাও আটকা পড়ে আছেন কিনা। তবে যেই সংখ্যাটি বলা হচ্ছিল প্রায় 40 জনের মতো সংখ্যার কথা বলা হচ্ছিল, যে 40 জনের মতো হয়তো যাত্রী ভেতরে ছিলেন। সংখ্যা হয়তো এতটা হবে না, কিন্তু তারপরেও বেশ কয়েকজন মানুষ নিখোঁজ রয়েছেন। আপনাদের কি কেউ নিখোঁজ রয়েছে? কে ছিলেন? আমার দুইজনই, একজন নাতি একজন নাতিন। আমার ভাগিনী রইল মেয়ে আর ভাগিনা রইল ছেলে। কাউকে কি কোনো সন্ধান পেয়েছেন? কেউ কি কোনো সন্ধান পাওয়া যায় নাই। কি নাম, বয়স কত ছিল? মেয়ের বয়স ছিল 10.5 আর ছেলের বয়স হলো 8। এখানে একটা বাচ্চা উদ্ধার হয়েছে, কি দেখেছেন? এই মেয়ে বাচ্চা উদ্ধার হয়েছে, সেটা কি দেখেছেন? না, দেখছি। ওটা তো 15 বছরের মতো বয়স, আমাদের না। ওদের সাথে কারা ছিল, গার্জিয়ান কারা ছিল? আমার ভাগিনী ছিল আর হলো আর ভাগিনার বউ ছিল। ওরা দুইজন উঠতে পারছে। বাচ্চা দুইটা ভেতরে ছিল। ওরা কোথায় থাকতো ঢাকায়? একজন দাঁতশি বাজারে, যে ছেলেটা মারা গেছে তার বাপ দাঁতশি বাজারে মিষ্টির দোকান আছে। ও হলো ওর ফুফুর বাসায় যাইতেছিল বেড়াইতে। ফুফু ছিল আর কি সাথে, ফুফু থাকতো গাজীপুর। আচ্ছা, আশা করি ছুটি শেষে আজকে তারা আর কি যাচ্ছিল গাজীপুরে, ওই হিসেবে। ধন্যবাদ অনেক। আসলে কিছু তো বলার নেই। একজন অভিভাবক, একজন নানা দাদা একজন এসছিলেন যে এখানে তার নাতনিদের মরদেহ খুঁজতে। এটি আসলে কতটা মর্মান্তিক এবং এইখানকার যে পরিবেশ, সেই পরিবেশ আসলে কতটা মর্মান্তিক সেটি বলে বোঝানো যাবে না, এবং আসলে বলতেও চাচ্ছি না। এখানে আসলে দেখতে পাচ্ছেন যে আমরা বেশ যেই লাগেজগুলো উদ্ধার করা হয়েছে এর মধ্যে বেশ কয়েকটি স্কুল ব্যাগ রয়েছে।
নারীদের অনেক ব্যাগ রয়েছে। এগুলো আসলে দেখে আবেগপ্রবণ না হয়ে থাকাটা খুব কঠিন। এই যে অবস্থা এবং এর জন্য আসলে কারা দায়ী, কেন এই দুর্ঘটনা ঘটলো, বলা হচ্ছে যে বাসের ব্রেক ফেল করেছে, সেটি কি আসলে সত্য কিনা, নাকি একটি সার্ভিস ফেরি এসে যখন এই প্লুটনে ধাক্কা দেয় তখন বাসটি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, সেটি কি সত্য কিনা, এগুলো আসলে হয়তো অনেক পরের বিষয়, পরের আলোচনার বিষয়। কিন্তু শেষ পর্যন্ত আসলে এই মৃতের সংখ্যা কততে গিয়ে দাঁড়াবে সেটি এখনো আসলে নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না। আমরা এখানে আরো কয়েকজন স্বজনের সঙ্গে কথা বলেছি। একজন তার মাকে হারিয়েছেন বলতে আসলে খুঁজে পাচ্ছেন না, এখনো নিখোঁজ বলাটাই আসলে ভালো, যতক্ষণ পর্যন্ত কোনো মরদেহ শনাক্ত না হয় বা মরদেহ খুঁজে পাওয়া না যায়। এমন আরো অনেকে রয়েছেন। কয়েকজন বাবাকে পেয়েছি যিনি নিচে দাঁড়িয়েছিলেন, তার সন্তান, তার স্ত্রী ছিলেন ভেতরে। সেটি একটি বিষয় যে তার যে অবস্থা, সেই অবস্থায় তো আসলে বর্ণনা করার কিছু নাই। সেই অবস্থা আসলে মানে কিছু বলা যায় না আসলে এমন সময়ে। তবে উদ্ধারকারী জাহাজ হামজার যেহেতু এই কাছাকাছি ছিল, তাই উদ্ধার কাজটাও আসলে দ্রুত শুরু করা গিয়েছে। যদিও একটি বড় বৈরী আবহাওয়ার কারণে একটি বড় সময়ে ক্ষেপণ করতে হয়েছে, এবং আমরা যতদূর দেখতে পেয়েছি যে কয়টি মরদেহ সম্ভব, বাসের ভেতরে যে কয়টি মরদেহ আটকে ছিল সেইগুলোকে দ্রুত উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। একটি দেখছেন যে বাসটি আসলে ধীরে ধীরে উপরে তোলা হচ্ছে, খুব ধীরে। সেটা আপনার এখান থেকে এই অন্ধকারে দেখে বোঝা যাচ্ছে কিনা। খুব ধীরে ধীরে বাসটিকে উপরে নিয়ে আসা হচ্ছে, এবং এই যে প্লুটুন, যেখানে ফেরিতে ওঠার জন্য যে প্লুটুন, সেটিতে নিয়ে আসার চেষ্টা চলছে। এবং ভেতরে আরো কোনো মরদেহ আছে কিনা সেটি এখনো আমাদের কেউ নিশ্চিত করতে পারেনি। যদি মরদেহ ভেতরে না থাকে তাহলে যেই সংখ্যাটার কথা বলা হচ্ছে, কারণ আমরাও দেখতে পেয়েছি আশপাশে অনেক মানুষ রয়েছেন যারা নিখোঁজ রয়েছেন, তাদের আসলে পরিণতি কি হয়েছে সেটি আসলে একটি বিষয়। এবং অনেক মানুষ অশ্রু সজল চোখে এই বাসের যে উদ্ধার কাজ সেটি দেখছেন, কেননা জানেন যে ঈদের একটি আনন্দময় মুহূর্ত ছিল। এবং সেই ঈদের আনন্দের শেষ করে মানুষ যখন বাড়িতে ফিরছিলেন বা নিজের কর্মস্থলে ফিরছিলেন, তখনই এমন একটি দুর্ঘটনা আসলে নাড়া দিয়েছে সবাইকে। বাসে যারা ছিলেন, যারা পুরুষ ছিলেন, অনেকেই, কয়েকজন আমরা ভিডিওতে দেখেছি, স্থানীয়ভাবে ধারণ করা ভিডিওতে দেখেছি যে সাঁতরে উঠতে পেরেছেন। বেশ কয়েকজন হয়তো ভেতরে আটকাও পড়েছিলেন, কয়েকজন নেমে দাঁড়িয়েছিলেন। কিন্তু এইসব ক্ষেত্রে আসলে নারী বা শিশুরা সাধারণত বাসেই অবস্থান করেন, বাসেই থাকেন। একজন বাবার কথা শুনছিলাম যে তিনি কোনোভাবে বের হতে পেরেছেন, কিন্তু তার কিছুক্ষণ আগেই তিনি আসলে নামাজের জন্য উজু করতে যাওয়ার জন্য নামার প্রস্তুতি নিচ্ছিলেন। তার সন্তান, তার শিশু সন্তান, তার ছেলে তার সঙ্গে নামতে চেয়েছিল, তিনি বাধা দিয়েছেন, তিনি নামতে দেননি। সেই যে সেই আক্ষেপের জায়গাটিতে আসলে বলার কিছু নেই। এবং এই যে সেই আহাজারি আসলে এবার একটি বাসের যে সলিল সমাধি, এবং এবার এই ঈদ যাত্রাকে কেন্দ্র করে যে কয়টি দুর্ঘটনা হয়েছে বিভিন্ন জায়গায়, সবাই স্বজন হারিয়েছেন। যদিও এই ঈদের সময়টায় কেউই তো আসলে চান না কোনো অবস্থাতেই যে এই আনন্দের সংবাদের মধ্যে, আমরাও সংবাদকর্মীরাও আসলে চাই না যে এই আনন্দের মধ্যে এমন কোনো দুর্ঘটনার খবর পরিবেশন করতে, কিন্তু আমরাও তো আসলে বাধ্য হই। তেমনি যারা স্বজন হারাচ্ছেন, যারা স্বজন হারিয়েছেন,
তাদের তো আসলে সান্ত্বনা দেওয়ার কিছু নেই, তাদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাও আসলে আমাদের জানা নেই। এখানের যে সর্বশেষ অবস্থা সেটি এই বাসটি পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়েছে, যদিও এখনো নদীর উপরে ঝুলন্ত অবস্থায় রয়েছে। যদি শুরু থেকে একটু ঘটনার বর্ণনাটা বলি যে কি হয়েছিল আসলে, প্রত্যক্ষদর্শীরা যেটি আমাদের জানিয়েছেন যে বিকেল 5:30টার দিকে এই ঘটনাটি ঘটে এবং এই সৌহার্দ্য পরিবহনের যে গাড়িটি সেটি একেবারে কানায় কানায় ঈদযাত্রার বাস যেরকম থাকে কানায় কানায় পরিপূর্ণ অবস্থায় এই দৌলতদিয়া ফেরিঘাটের 3 নম্বর ঘাটে এসে দাঁড়ায় এবং প্লটনের বেশ অনেকটা উপরেই দাঁড়িয়েছিল। এর আগে একটি ফেরি ছেড়ে যায়, তো পরবর্তী ফেরির জন্য বাসটি অপেক্ষা করবে, কারণ এর আগের ফেরিটিতে বাসটি উঠতে পারেনি। এমন বর্ণনায় আমরা প্রত্যক্ষদর্শী বরাত দিয়ে বলছি, তারা যেমনটি জানিয়েছেন। তদন্ত রিপোর্ট পাওয়ার পর হয়তো তদন্তকারী কর্মকর্তারা আরও বিস্তারিত বলতে পারবেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে আরও বিস্তারিত বলতে পারবেন যে কি হয়েছিল। তো তখন বাসটি তখনও যখন দাঁড়িয়েছিল তখন একটি সার্ভিস ফেরি, সেই ফেরিটি এসে পটুনে ফেরার চেষ্টা করে এবং পটুনে ধাক্কা লাগে। সেই ধাক্কায় বাসটি আসলে চলতে শুরু করে এবং এক পর্যায়ে সরাসরি গিয়ে এই নদীর পটুন ভেঙে নদীর গর্ভে আসলে একেবারে নদীর ভেতরে পড়ে যায় এবং এই ফেরির পাশে যে ফেরি, সাধারণত এই ফেরিঘাটগুলোর পটনের পাশের জায়গাটিকে ড্রেজিং করে অনেক গভীর রাখা হয় ফেরি চলাচলের সুবিধার জন্য। সে কারণে এখানে প্রায় 30 ফিটেরও বেশি গভীরতা রয়েছিল পানির। সেই 30 ফিটের কিছুক্ষণের মধ্যেই আসলে বাসটি তলিয়ে যায়। এরই মধ্যে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি কার কি পরিচয় সেটি আমরা এই দূরে থেকে জানা সম্ভব না। আমরা কাছে যেতে চাচ্ছি না এই কারণে যে যারা উদ্ধার করছেন তাদের কাজে কোনো রকম বাধা তৈরি হোক, সেটি আমরা আসলে চাচ্ছি না। তো এইটি আসলে নারী না পুরুষের মরদেহ সেটিও এখান থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু এখন পর্যন্ত এখানে যে বডি ব্যাগে মরদেহ গুলো তুলে আনা হচ্ছিল, আগে আমি 5 জনের কথা বলেছিলাম, এই নিয়ে 6 জনের মরদেহ বডি ব্যাগে তোলা হচ্ছে এই কিছুক্ষণের সময়ের মধ্যে। সংখ্যাটি আসলে নিশ্চিতভাবেই হয়তো আরো বাড়বে, তবে এই বাসটি যখন তোলা হয় তখন অনেকে অভিযোগ করছেন যে কিছু মরদেহ হয়তো ভেসে গিয়ে থাকতে পারে দূরে। সেইটি আসলে আরো একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং স্থানীয় যারা স্বজনরা যারা অপেক্ষায় ছিলেন তাদের দেখার সুযোগ করে দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এটিও আসলে একজন নারীর মরদেহ। এই নিয়ে 6 জন নারীর মরদেহ এখান থেকে উদ্ধার করা হলো এবং মোট সংখ্যাটি আসলে এখন পর্যন্ত, কারণ 2 পাশ থেকে উদ্ধার করা হচ্ছে, মোট সংখ্যাটি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে জানাতে পারবো। এবং আরো কয়েকটি বডি ব্যাগ নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সেই বডি ব্যাগগুলোর মধ্যেও আরো কয়েকজনকে হয়তো উদ্ধার করা হবে। দেখছেন যে যার স্বজনকে হারিয়েছেন তার হয়তো পরিচয় পাওয়া গিয়েছে। ভাই কি নাম যিনি মারা গিয়েছেন? ববি, বয়স আনুমানিক 30-32 হবে। আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং যার মরদেহ তার নাম ববি, বয়স 30 থেকে 32 এরকম, যারা তাকে চেনেন এমন মানুষরা দাবি করলেন। এবং
দেখছেন যে বাসটি আসলে তুলে আনার আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে, আরও একটি, অর্থাৎ আমি সর্বশেষ হাসপাতালের যে 2টি মরদেহ ছিল সেগুলো সহ 11টি বলেছিলাম। এখন যে আরও একটি মরদেহ উদ্ধার করা হলো, এই নিয়ে সংখ্যাটি দাঁড়ালো আসলে 12তে। অর্থাৎ এই এই বডি ব্যাগ এখানে উদ্ধার কাজ শুরু হওয়ার পর মোট 10 জনকে উদ্ধার করা হয়েছে এবং এর আগে যারা হাসপাতালে ছিলেন তাদের মধ্যে 2 জন মারা গিয়েছেন। পেছনে আসুন, আরো পেছনে। দেখছেন যে বাসটি সর্বশেষ পল্টনে তুলে আনা হচ্ছে। একটু পিছিয়ে যান। বাসটি তুলে আনা হয়েছে এবং ভেতরে আরো কেউ আটকা পড়ে আছেন কিনা সেটি আসলে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত নিশ্চিতভাবে মৃতের সংখ্যা 12 জন, সেটি বলা যায় যে আমরা আমাদের সামনে আসলে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে সেই জায়গা থেকে। যদিও প্রশাসনের কারো এখনো আনুষ্ঠানিকভাবে আমরা মৃতের সংখ্যার সেই তথ্যটি পাইনি, কিন্তু হাসপাতালের 2টি মরদেহ এবং এখানে 10টি বডি ব্যাগে 10 জনকে উদ্ধার করা হয়েছে, যার অধিকাংশই নারীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন বৃদ্ধ রয়েছেন। আমার সামনে যে কয়টি উদ্ধার করা হয়েছে তার মধ্যে কোনো পুরুষ সদস্য আমরা পাইনি। আসলে 10টির মধ্যে আমি বলতে পারি যে 6 জন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিরা পুরুষ, শিশু, তাদের বয়স এগুলো আসলে এখনো নিশ্চিতভাবে জানাতে পারছি না। যেখানে আসলে বলছিলাম যে যখন এই ঘটনার ধারা বর্ণনা করছিলাম, 5:30টার দিকে বাসটি যখন এসে দাঁড়ায় তখন অনেকেই বাসটি থেকে নেমে দাঁড়ান। বাসটি যখন স্লো করে তখনও অনেকে নেমে দাঁড়িয়েছিলেন এবং জানেন যে ফেরিতে ওঠার আগে ফেরি আসছে কিনা অনেকেই বাস থেকে নেমে দাঁড়ান। যেহেতু বাসের ভেতরে একটু গরমের দিন, আজকে বিকেল থেকেই গরম ছিল, সেই জায়গাটিতে বেশ কয়েকজন নেমে দাঁড়িয়েছিলেন। তবে সেই নেমে দাঁড়ানো মানুষের সংখ্যাটা কত এটি আসলে নিশ্চিতভাবে আমরা বলা যাচ্ছে না। এবং আমরা দেখেছি যে স্থানীয়ভাবে ধারণ করা ভিডিও ফুটেজে, যেটি আসলে এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সারা দেশের মানুষের অন্যতম শঙ্কার, অন্যতম বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে এই দুর্ঘটনাটি। এতগুলো পরিবার, এতগুলো শিশু, এতগুলো মানুষ মুহূর্তেই যারা ঈদের আনন্দ শেষ করে কর্মস্থলে ফিরছিলেন, নিজেদের কেউ বা আত্মীয়, এই ঈদের যে ছুটি সেই ছুটি শেষ হওয়ার পর জানেন স্কুল কলেজ এখনো খোলেনি, কেউ বা আত্মীয় স্বজনের সঙ্গে বেড়াতে যাচ্ছিলেন। 2টি শিশুর কথা আমরা শুনলাম, সেই 2টি শিশুর স্বজনরা এখানে ছিলেন, তাদের নানা বা একজনের নানা একজনের স্বজনরা এখানে ছিলেন এবং আসুন, যেটি বলছিলাম যে আমাদের আরেকটু দূরে যেতে হয়েছে, কেননা জানেন যে বাসটি এই মুহূর্তে নিচে নামিয়ে আনা হবে এবং সেই প্রক্রিয়া শুরু হয়েছে বাসটিকে নিচে নামানোর, এবং এই সময়টায় দুর্ঘটনার একটি আশঙ্কা থাকে। সেই দুর্ঘটনার আশঙ্কা এড়াতেই আমরা একটু দূরে সরে আসলাম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা উদ্ধার কাজ করছেন তাদেরও আসলে কাজের সুবিধা করে দিতে, সুযোগ করে দিতে এটি জরুরি ছিল। আমরা যেটি বলছিলাম যে এই বাসে যখন উদ্ধার করা হয়
তখন আসলে কারো মরদেহ কয়েকজন শঙ্কা প্রকাশ করছিলেন যে কয়েকটি মরদেহ হয়তো ভেসে যেতে পারে, কারণ জানেন যে এটি পদ্মা নদী, প্রমত্তা পদ্মা, এবং এই প্রমত্তা পদ্মার এই সময়টায় অনেক স্রোত, এই স্রোতের মধ্যে কারো মরদেহ ভেসে গিয়েছে কিনা উদ্ধার তৎপরতা চলার সময়, কিংবা অনেকে হয়তো ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করেছেন, সেই বের হতে যাওয়ার চেষ্টার সময় কেউ কি আরো দূরে ভেসে গিয়েছেন কিনা সেটি আসলে এখনো বোঝা যাচ্ছে না। তো এই উদ্ধার তৎপরতা শেষ হলে আনুষ্ঠানিকভাবে আমরা প্রত্যাশা করছি যে প্রশাসনের পক্ষ থেকে হয়তো কিছু বলা হবে, এবং সেই সময়টাই হয়তো আমরা আসলে বলতে পারবো। দেখছেন যে এই বাসটিকে উদ্ধার করে নিয়ে আসার প্রক্রিয়া প্রায় শেষের দিকে। এটি এখন পল্টনের নদী থেকে পল্টনের উপরে ঝুলন্ত অবস্থায় রয়েছে, এবং আমরা যেমনটি ধারণা করছি যে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই এই বাসটিকে একেবারে পল্টনে নিয়ে আসা হবে, এবং তারপর আসলে শেষ পর্যায়ের যে উদ্ধার তৎপরতা সেটি হয়তো চালানো সম্ভব হবে, এবং এরপরই হয়তো আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পারবো যে আসলে কতজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, এবং কতজনের মরদেহ আসলে এবং কতজন আসলে এখনো নিখোঁজ রয়েছে। এখানে যে নিখোঁজের তালিকা করার একটি চেষ্টা আমরা দেখেছিলাম, বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে, বিভিন্ন সংস্থার পক্ষ থেকে আলাদা আলাদা করে করা হচ্ছিল, জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছিল। সেই তথ্য অনুযায়ী যারা নিখোঁজ রয়েছেন সেই সংখ্যাটিও এখনো নিশ্চিত নয়, তাই আপনাদের সেই সংখ্যাটি জানাচ্ছি না, কারণ অনেকে এই যে তালিকা করা হচ্ছে সেটিও হয়তো অনেকে জানেন না। তারা স্বজনদের এই বাস উদ্ধারের শেষ চেষ্টা করছেন। অনেকে এই খবর শুনে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, তারা একবার এখানে আসছেন, আরেকবার হাসপাতালে যাচ্ছেন যে দুইজন নারীর মরদেহ রয়েছে তাদের দেখার জন্য। আসলে এটি আসলে এখন এই সময়টা আমরা প্রত্যেকটি বড় ধরনের দুর্ঘটনার সময়ই দেখি যে এই ধরনের একটি ছুটোছুটিতে পড়ে যান সাধারণ মানুষ, এবং যারা স্বজনরা থাকেন তারাই আসলে ভিকটিমদের স্বজনরাই আরো বড় ভিকটিম হয়ে ওঠেন এই সময়টায়, এবং এইটির কোনো আনুষ্ঠানিক সমাধান হয়তো এই দেশে কখন হবে সেটি আসলে আমরা বলতে পারি না, কিন্তু দেখি যে প্রত্যেকবারই এই ধরনের একটি ছোটতে পড়তে হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। অনেকে হাসপাতালে যাচ্ছেন, সেখান থেকে আবার মরদেহগুলো হয়তো অনেক অনুনয় বিনিময় করার পর মরদেহ দেখতে পাচ্ছেন, তারপর এখানে আসছেন। একটি মানে এই অনুসন্ধানটি আসলে একটি হৃদয় বিদারক ঘটনা, এবং এই ঘটনার সাক্ষী আমাদের গণমাধ্যম কর্মীদের বারবারই হতে হয়। দেখছেন যে বাসটিকে উঠে আনার শেষ প্রক্রিয়াটি চলছে। বাসটিকে এই মুহূর্তে আসলে উভয় পাশে আমরা দেখতে পেলাম এই সৌহার্দ্য পরিবহনের দুই পাশেই বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং যেভাবে জানলাগুলো রয়েছে আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে আসলে নিচে এখনো ভেতরে কেউ আটকা পড়ে আছেন কিনা বা কাউকে উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা। উদ্ধারকারী বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ হামজা সেটি এই উদ্ধার তৎপরতা চালাচ্ছে, এবং সেই সঙ্গে ফায়ার সার্ভিস সহ স্থানীয় প্রশাসন, রেড ক্রিসেন্ট, সরকারি বিভিন্ন সংস্থা এবং সেনা সদস্যরাও বাইরে থেকে এই জায়গাটিকে নিরাপদ রাখার চেষ্টা করছেন। সরকারের প্রায় সব কয়েকটি সংস্থাই এখানে এখন কাজ করছে, এই উদ্ধার তৎপরতা পরিচালনা করছে। আমরা র্যাবের সদস্যদের দেখেছি, সেনা সদস্যদের দেখেছি, ফায়ার সার্ভিসের কর্মীরা তো শুরু থেকেই ছিলেন, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসির সদস্যরা আছেন। দেখছেন যে বাসটিকে উদ্ধারের চেষ্টা চলছে, এবং
চেষ্টা করা হচ্ছে যাতে দ্রুতই বাসটিকে পল্টনে নামিয়ে আনা সম্ভব হয়। তবে এই সময়টা আসলে একটু ঝুঁকিপূর্ণ, একটু না বেশ অনেকটাই ঝুঁকিপূর্ণ। যে কোনো সময়ে বাসটির যেই জায়গাগুলোতে বাধা হয়েছে সেই রশিগুলো বা সেই লোহার কেবলগুলো এগুলো আসলে যে কোনো সময় ছিঁড়ে পড়তে পারে বা সেই বাসটির যে জায়গাতে বাধা হয়েছে সেটি ভেঙে যেতে পারে। তো এমন অবস্থায় অনেকেই এখনো নিচে দাঁড়িয়ে আছেন। অধিকাংশই উৎসুক মানুষ, কেউ কেউ আছেন স্বজনদের খুঁজে এসেছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন যে তাদের যত দ্রুত সম্ভব সরিয়ে দিতে। দেখছেন যে বাসটিকে উঠিয়ে আনা হচ্ছে এবং এখন পর্যন্ত যে বডি ব্যাগের যে মরদেহ আমরা যে কয়টি দেখতে পেয়েছি, আরও একটি বডি ব্যাগে মরদেহ আমরা দেখতে পেয়েছি। তবে সেটি কি, এই সংখ্যাটি কি আসলে আমরা একটু জানার চেষ্টা করি। এক এক করে মরদেহগুলো নিয়ে আসা হচ্ছে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে, রাজবাড়ী হাসপাতালে পাঠানোর জন্য। এবং আপনি একটু আমার মোবাইলটা আপনার কাছে। দেখছেন যে নৌবাহিনীর ডুবুরি দলের সদস্যরাও এসছেন। তারাও হয়তো এই দলের সঙ্গে এই উদ্ধার কাজে যোগ দেবেন। দেখছেন যে মরদেহগুলো অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে এই যখন এই দুর্ঘটনা ঘটে তারপর পর আসলে উদ্ধার তৎপরতা ব্যাহত হওয়ার কিংবা ঢাকা থেকে অতিরিক্ত মানুষ, অতিরিক্ত লোকবল এসে পৌঁছতে বিভিন্ন বাহিনীকে আসলে বেগ পেতে হয়েছে। তার একটি বড় কারণ ছিল, জানেন যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভাই আপনারা কি পরিচয় পেয়েছেন? মানে মেয়ে আর ওয়াইফ, আমার ভাগ্নের ওয়াইফ। আমার ওয়াইফ এবং আমার মেয়ে ক্যাপ্টেন সাহেব আমাকে
মেয়ের বয়স কত ভাই? 12 বছর। 12 বছর। সরকারি অ্যাম্বুলেন্স দেখতে পরিবার স্বাস্থ্য এইটা ড্রাইভার কেটা আপনার নাম বলেন, গাড়ির নাম্বার বলেন। ভাই আপনি কি পরিচয় জানতে পেরেছেন? জি, আমার ওয়াইফ এবং আমার মেয়ে। তাদের সাথে আমি ছিলাম, আমি বাইরে নামছি, আমার ছোট মেয়েটাকে নিয়ে বাইরে নামছি, ওই মুহূর্তে গাড়ি চলে গেছে। এটা কোন ঠিক আছে। আচ্ছা, একজন বাবার একজন বাবার সঙ্গে কথা বলছিলাম। আসলে বুঝতে পারিনি যে তিনি একজন ভিকটিমের স্বজন। তিনি যেটি আমাদের বলছিলেন যে আসলে তিনি তার ছোট সন্তানকে নিয়ে, তিনি তার ছোট মেয়েকে নিয়ে তিনি নিচে নেমেছিলেন এবং তারপর পরই বাসটি এভাবে একেবারে গাড়ির গভীরে তলিয়ে যায়। আপনারা হয়তো গণমাধ্যমে ছড়িয়ে পড়া এই দুর্ঘটনার সময় যে ঘটনাটি, সেই ঘটনাটির সময় অনেকেই হয়তো দেখে থাকবেন। সেই ঘটনার সময় যে হলুদ টি শার্ট, হলুদ জামা পরা একটি ছোট্ট শিশুকে হাতে নিয়ে তার বাবা দৌড়াচ্ছিলেন সেই ভিডিওটির মধ্যে, সেই মানুষটির সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বললাম এবং তিনি যেটি জানিয়েছেন যে তিনি নিচে নেমেছিলেন তার ছোট সন্তানকে নিয়ে। আগেই বলেছি যে অনেকেই এভাবে নিচে দাঁড়িয়েছিলেন। তো তারপর তার বড় সন্তান ক্লাস 6-এ পড়তো, বাচ্চা একটা মেয়ে এবং তার মা, তো দুজনের মরদেহ এখন খুঁজে পেলেন। বাসটি এর মধ্যে একেবারে প্লুটনে নিয়ে আসা হয়েছে এবং বাসটি আসলে উল্টে আছে। এই এখন ভেতরে হয়তো উদ্ধার তৎপরতা এইভাবেই চালাতে হবে, বা উদ্ধার তৎপরতায় কি করবেন উদ্ধারকারীরা সেটি আসলে আমরা এখন নিশ্চিতভাবে বলতে পারছি না, কিন্তু বাসটিকে পানি থেকে পুরোপুরি উঠিয়ে প্লুটনে রাখা হয়েছে। এই সৌহার্দ্য পরিবহন বাসটি আজকে কতগুলো পরিবারকে ভেঙে দিল সেটি আসলে নিশ্চিতভাবে কেউই বলতে পারে না। আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে, আমরা দেখতে পেলাম যে মরদেহটিকে নামিয়ে বডি ব্যাগে ভরে নিয়ে যাওয়া হলো। আমি এর আগে আমার দেখা যে সংখ্যাটি জানিয়েছিলাম যে হাসপাতালের 2 জন এবং এখান থেকে মানে আমার চোখের সামনে উদ্ধার হয়েছে 10 জন, হাসপাতালে রয়েছেন 2 জন, 12 জন ছিল। আরও একজনের মরদেহ নিয়ে আসা হলো। এই মুহূর্তে আসলে খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বাসটি এবং সেটি পল্টনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।
শশী এখন পর্যন্ত যেটি আসলে সর্বশেষ আপডেট বা আমার কাছে সর্বশেষ যে তথ্যটি রয়েছে, যে আমি নিশ্চিতভাবে দেখেছি যে এখানে 10 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আরও একজনের মরদেহ কিছুক্ষণ আগে উদ্ধার করা হয়েছে এবং এই নিয়ে সংখ্যাটি আসলে দাঁড়ালো 11-তে, অর্থাৎ এখানে 11 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও হাসপাতালে আরও 2 নারীর মরদেহ রয়েছে। বাসটি দেখতে পাচ্ছেন আপনাদের আমার ঠিক পেছনেই বাসটি পুরোপুরি উঠিয়ে পল্টনে নিয়ে আসা হয়েছে। এখন হয়তো শেষ মুহূর্তের উদ্ধার কাজটি চালাবে এবং তারপরে আসলে বোঝা যাবে যে আসলে কতজন নিখোঁজ রয়েছেন। সেই সংখ্যাগুলো হয়তো আরও সময় লাগবে, সময়ের পরে হয়তো সেটি বোঝা যাবে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই ঘাট থেকে, দৌলতদিয়া বা রাজবাড়ী এলাকা থেকে সবশেষ।